আজকে আপনারা সবাই এখানে আছেন অনেক কষ্ট করে আমার কথা শোনার জন্য, আমাকে দেখার জন্য। আমি খুবই আনন্দিত। এখানে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে, আমি সবার কথার উপর একটু কিছু কথা বলতে চাই। একটা কথা অনেকেই বলেছে যে আমি যে নমিনেশন নিয়ে আসবে আমি তার লোক, আমি রাজু সাহেবের লোক, আমি তৌফিক সাহেবের লোক। আমার কথা হচ্ছে যে আমরা সবাই আওয়ামী লীগ করি। এখানে রাজু সাহেব, তৌফিক এগুলো একটা ব্যক্তি। আজকে হয়তো আমরা 4 জন নমিনেশনের জন্য কাজ করব, কিন্তু নমিনেশন হয়তো পাবো আমি। তার মানে কি অন্যদের আওয়ামী লীগের প্রতি অবদান নাই? অন্যদেরকে আমরা বাদ দিয়ে দিব? আমি চাই না যে এরকম কোনো কিছু হোক। আমি চাই যে আজকে যেমন আমরা রাজু সাহেবকে সম্মান করতেছি, যখন আমি এমপি থাকবো তখন এর চেয়েও যাতে আমরা বেশি সম্মান রাজু সাহেবকে করতে পারি। কারণ আমি যদি সেই সম্মানটা তাকে দিতে পারি তখন কিন্তু আমি নিজেও সম্মানটা পাবো। আর আমি যদি কাউকে সম্মান না দেই সেই ক্ষেত্রে আমিও সম্মানটা পাবো না। এটা শুধু ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা অনেক সময় বলি যে আজকে টানের লোকজন আমাদেরকে অপমান করে, টানের লোকজন আমাদেরকে অনেক কথা বলে, অনেক কষ্ট দেয়। আজকে তারা কষ্ট দিতে দেখে আমরা যে তাদেরকে কষ্ট দিব তা না। আমাদেরকে দেখাতে হবে যে আমরা তাদের চেয়ে বেটার। আমরা তখনই দেখাতে পারবো যখন আমরা তাদের জন্য কাজ করব। আমি আপনাদেরকে এইটুকু ওয়াদা করতে পারি যে চরের 5টা ইউনিয়নের কাজ করার পরে আমি আমার ইউনিয়নের কাজ করব। তার মানেটা হচ্ছে এই না যে আমি আমার ইউনিয়নে কাজ করব না। আমি আমার ইউনিয়নে কাজ করতে চাই, অনেক কাজ করতে চাই। সেজন্যই আমি আগে অন্য ইউনিয়নের কাজ করতে চাই, যাতে মানুষ কখনো না বলতে পারে যে উনি তো এমপি হয়ে ওনার ইউনিয়নের কাজ করছেন। তেমনি আমরাও দেখাতে চাই যে আসলে আমরা শুধু চরের কাজ করব না, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ রায়পুরার কাজ করব, যাতে সবাই বলতে পারে। কারণ আপনার ভোট যেমন আমার একটা ভোট, টানের লোকের ভোটও কিন্তু আমার একটা ভোট। তাকেও আমাকে সমান সম্মান করতে হবে। আজকে যদি আপনি না করেন পরে কিন্তু তারাও করবে না। তো আমাদেরকে এটা সবসময় এখন মনে রাখতে হবে যে আমরা সবসময় একসাথে কাজ করব। আরেকটা জিনিস হচ্ছে, আগেকার যুগের সাথে এখনকার যুগের ছেলেমেয়েদের অনেক পার্থক্য আছে। এখনকার যুগের ছেলেমেয়েরা কি চায়? একটা ভালো শিক্ষা চায়, একটা ভালো চাকরি চায়। আপনারা কিন্তু অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আপনারা আজকে এই যুগে এসে কিন্তু আমরা ইলেকট্রিসিটি নাই, এটা কিন্তু পৃথিবীর মানুষ চিন্তা করতে পারে না। আপনারা এটা আপনাদের ন্যায্য পাওনা। এটা কেউ আপনাদেরকে দয়া দাক্ষিণ্য করে নাই। চরে বিদ্যুৎ দিবে, এটা কারো দয়া দাক্ষিণ্য না, তারপরও আমরা পাই না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন কে কি করেছিল সেটা থেকে বের হয়ে এসে আমরা এখন কি করব। আজকে ব্যারিস্টার তৌফিক সবার হইতে হবে। শুধু একজন ব্যারিস্টার তৌফিক হলে হবে না। একজন ব্যারিস্টার তৌফিক চরের উন্নয়ন করতে পারবে না। আমাকে আমার অবস্থানে যাতে আরো 10 জন আসতে পারে, যাতে আমরা 10 জন মিলে ইনশাআল্লাহ চরের উন্নয়ন করতে পারি, সেই কাজটা আমাদেরকে করতে হবে। তো সেই জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আমার কাজ হচ্ছে আপনাদেরকে সঠিক জায়গাগুলোতে নিয়ে যাওয়া, কিন্তু চরের উন্নয়ন আপনাদেরকেই করতে হবে, আমি একা করতে পারবো না। এটা যদি আমি আজকে বলি যে হ্যাঁ আমি এটা সব করে দিব, না, একজন মানুষের পক্ষে সম্ভব না। তো আমি চাই যে আপনারাও আসেন, আপনারাও আমার কাছে এগিয়ে আসেন। এখানে কে রাজু সাহেবের সাথে রাজনীতি করেছে তাই তৌফিক সাহেবেরটা করতে পারবে না। তৌফিক সাহেবের সাথে রাজনীতি মানে কি? আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শেই যদি উজ্জীবিত হই, তাহলে রাজনীতি মানে হচ্ছে উন্নয়ন করা, রাজনীতি মানে হচ্ছে মানুষের জন্য করা। আজকে বঙ্গবন্ধু রাজনৈতিক ক্ষেত্রে অনেক তার বিরোধী শক্তি ছিল, কিন্তু যখন বিরোধী শক্তিরা জেলে থাকতো বঙ্গবন্ধুর দায়িত্ব ছিল, এবং বঙ্গবন্ধু সেই দায়িত্ব পালন করত। কি দায়িত্ব ছিল? যে তার পরিবারকে সাপোর্ট দেওয়া। তো আমাদেরকেও সেটাই করতে হবে, যে আজকে আমার বিরুদ্ধে করছে দেখে যে আমি তার বিরুদ্ধে যাব, আমি যখন ক্ষমতা আসবো তাকে হেনস্থা করব, এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা আর এটা চাই না। এটা করে আমরা আমাদের ভাইদের ক্ষতি করি, আমরা আমাদের নিজেদের ক্ষতি করি। তো আজকে আপনারা যেমন বলছেন যে চরের ক্ষেত্রে, চর থেকে যদি কেউ নমিনেশন পায় আমরা সবাই আসব, সেটা সব ক্ষেত্রে আমাদের দরকার। এবং আমি চাই যে আল্লাহ যদি আমাদেরকে রহমত করে ইনশাআল্লাহ আমার উসিলায় আমরা এই কাজটা করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে কলেজের ব্যাপার। কলেজ কিন্তু করা কোনো কঠিন কোনো কাজ না। কঠিন কাজ হচ্ছে যে এখানে ভালো টিচার নিয়োগ দেওয়া। কারণ আমি আজকে একটা বিল্ডিং করলাম, আমি একটা হাসপাতাল করলাম, কিন্তু ডাক্তার যদি না থাকে
আমার শিক্ষক যদি না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। বাট এটা আমারও একটা অনেক দিনের শখ, কারণ আমার দাদা হাই স্কুল করে দিয়ে গেছে। তো আমরা তার চেয়ে একটু বেশি কিছু করার, এটা সবসময় একটা শখ থাকে যে বাবা যা করে তার চেয়ে একটু আমি বেশি করি। তো আমারও একটা শখ, আমি চিন্তা করছি, আমি বিভিন্ন বিদেশিদের সাথেও কথা বলতেছি, আমরা চেষ্টা করব যে কলেজ কিভাবে করা যায়, কিভাবে এখানে শিক্ষক রাখা যায় তাদের, কারণ তাদেরও তো প্রয়োজন আছে। যেখানে ইলেকট্রিসিটি নাই সেখানে এসে ভালো শিক্ষকরা থাকতে যাবে না, আপনি যতই পয়সা দেন। তো আমাদেরকে সেই জিনিসগুলো বুঝতে হবে, এবং এটা আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করলে আমার মনে হয় আগামী 4-5 বছরের মধ্যে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো। হাসপাতালের ব্যাপারেও আমি চেষ্টা করব যে বিভিন্ন যারা ডাক্তার আছে, যারা হয়তো পার্মানেন্টলি এখানে কাজ করবে না কিন্তু সাময়িকভাবে এসে এসে কাজ করবে, অ্যাটলিস্ট সবসময়ের জন্য না হলেও আমরা যাতে সপ্তাহে একটা দিন পাই বা সপ্তাহে 2টা দিন পাই, শহরে যাতে ডাক্তার থাকে, ভালো ডাক্তার থাকে, সেই ব্যবস্থা করা। আমি 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 বিশ্বাস করি আপনারা যদি আমার সাথে থাকেন আমরা অনেক বড় কিছু করতে পারবো, অনেক বড় কিছু করতে পারবো। আর এমপি হওয়াটা এটা একটা জাস্ট উপলক্ষ, কিন্তু আমি এখানে আপনাদের সাথে সারা জীবনের জন্য কাজ করতে চাই। আমি চাই আপনারা আমাকে দোয়া করেন, আমাকে সহযোগিতা করেন, আমাকে সাহায্য করেন, এবং সবাই সবাইকে সাহায্য করেন, তাহলে আমরা অনেক উপরে উঠতে পারবো। ধন্যবাদ।